যেমন আমাদের সমাজে আছে কিছু লোক, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, কিন্তু বইলেই ফেলি, ঠিক না? বলবো, আবার হিতে বিপরীত হতে পারে। এটার জন্য আমাকে প্রস্তুত রাখতে হবে, ঠিক না? হতে পারে হিতে বিপরীত। আমাদের সমাজে আছে কিছু লোক হালাল বক্ষণ করার চেয়ে হারাম বক্ষণে আগ্রহী বেশি, আছে না? একটা দুটা দেখামু, দেখামু। হালাল বক্ষণের চেয়ে হারাম বক্ষণে, অথচ হালাল যদি একটা ফোঁটাও হয় এর ভিতরে যতটুকু বরকত থাকবে, যতটুকু সুখ শান্তি থাকবে, হারাম যদি আটলান্টিকের চেয়ে 100 গুণ বড় হয়, ওটার ভিতরে এক বিন্দু পরিমাণ কি নাই? বরকত নাই, সুখও নাই, শান্তিও নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যাবে ঘুষে এমন অভ্যস্ত হয়েছে যে ঘুষ ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না। নাই নাই আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সুদে এমন অভ্যস্ত হয়েছে, মানে সুদেই ওর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যার কাছে জানের চেয়ে চুরি প্রিয়। কি? চুরি, ছিনতাই, যেটাকে এক শব্দে যদি বলেন 2 নম্বরই। কি? 2 নম্বরই প্রিয়, ঠিক না? 1 নম্বর ওর কাছে কিনা ভালো লাগে না, 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। কারণ এটা ওই যে বললো না, নফস আসলেই একটা পশু, নফস আসলেই, আত্মাটা আসলেই একটা পশু। যদি এটাকে কোরবানি না করা হয়, যদি এটাকে কোরবানি না করা হয়, জবা না করা হয়, এই জন্য লেখছেন যিনি, সুন্দর লেখছেন, ইদা আকামতাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা, যখন এটাকে মনচাহির পিছনে চালাবে তো তুমি এটাকে চতুষ্পদ প্রাণী পাবে। ইদা আকামতাহু আলাল গাযাবি, যখন তুমি এটাকে রাগের উপরে উঠাবে আর কন্ট্রোল করবে না, রাগের উপরে উঠাবে আর রাগটা কি করবে না? কন্ট্রোল করবে না। যদিও রেখা আছে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন কি? অন্যের কাছে হারা তো পরের কথা, আপনি নিজেই নিজের কাছে আগে হেরা যাবেন। তো বলছে যখন রাগের উপরে উঠাবেন, তারাহু সিবাআ, তখন ওই মানুষটাকে হিংস্র প্রাণীর মতো দেখা যাবে। হিংস্র প্রাণী যেরকম তার লাভ হয় না, তার লাভ হয় না, কিন্তু অপরের ক্ষতি করে ফেলে, অপরের ক্ষতি করে ফেলে, ফাইরা চিরা শেষ করে ফেলে, কিন্তু ওর নিজের কোনো লাভ হয় না। কি হয় না? লাভ হয় না, লাভ হয় না। এই জন্য যে লেখছেন খুব সুন্দর লেখছেন, আরো আছে 4টা, আরো আছে। ইদা ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, এই বাহাদুর মানুষটা যখন বিপদে পড়ে
কঠিন বিপদে যখন পড়ে, চতুর্দিকে অন্ধকার দেখে, কাউকে যখন সহযোগী হিসাবে না পায়, তখন দেখবেন এই কঠিন মানবটা, যাদেরকে মিডিয়া, পেপার, পত্রিকায় শতবার না হাজারো বার লেখা হয়েছে লৌহ মানব। কি লৌহ মানব বোঝেন কি? লৌহ মানব কি? দুর্মিয়া মানে এটা লোহা দিয়ে তৈরি। লৌহ মানব মানে লোহার তৈরি। যেরকম লোহায় কিচ্ছু হয় না, সেও কিচ্ছু হয় না। কিন্তু ওই মানুষটাই দেখবেন বিপদে পড়লে হাউমাউ করে কাঁদে। কি আপনারা দেখেন না? মানে মিডিয়া দেখেন না, ঠিক না? আমিও যেরকম, আমার মুসল্লি এরকম, ঠিক না? সব বুজুর্গ মুসল্লি মিডিয়া দেখে না যে লৌহ মানবটাও টার্মিনালে দাঁড়ায় হাউমাউ করে কাঁদতেছে, ঠিক না? চোখ দিয়ে কি করতেছে? কবি যে লেখছে সত্য লেখছে। মুসিবতে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারে না, হাউমাউ করে কাঁদে। চতুর্থ লেখছেন, যদি আপনি আপনার মনটাকে জব না করলেন, আত্মাটাকে জব না করলেন, তাহলে চতুর্থ ধাপ হলো ইদা তো যা পাবে তা খাইতে থাকবে। যা পাবে তখন বাসি বুসি দেখবে না, পচা টচা দেখবে না, যা পাবে তাই খাবে। ছিল এক সময়, ছোটবেলা দেখতাম, এখন তো নাই আলহামদুলিল্লাহ, সচ্ছলতা সবার কাছেই কম বেশি চলে আসছে। নাইলে এক সময় ঢাকা শহরেও দেখা যেত ডাস্টবিন থেকে উঠায় খাইতেছে। কি ডাস্টবিন থেকে? হ্যাঁ, আপনি মুখ ব্যাখ্যা করলে লাভ হবে না, আমরা নিজের চোখে দেখছি। একবারে ল্যাংটাকাল থেকে ঢাকা শহরে তো অনেক দেখছি। কি করবে? ক্ষুধার তাড়নায় খাইতেছে, ক্ষুধার তাড়নায়। আর মিডিয়ায় তো দেখাই যায়, যেই সমস্ত দেশে দুর্ভিক্ষ আসে, মানুষ ক্ষুধার তাড়নায় কিনা খায়, ঠিক না? তো এটা হলো চতুর্থ। পঞ্চম আছে, পঞ্চম আছে। পঞ্চম কয়দা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা, যখন পরিতৃপ্ত হয়ে যায়, পরিতৃপ্ত পেট যখন ভরে, তখন অহংকারী হয়ে যায়। কি? অহংকারী হয়ে যায়। এই জন্য দেখবেন পেট ভরা সব মানুষগুলো অহংকারী। আমি এত কিছু খুলতে গেলাম না, মিডিয়ায় কথা চলে যাবে। কেননা মিডিয়া সারাক্ষণ আমাদেরকে ফলো করতে থাকে, এই জন্য কথা মাইপা বলতে হয়, কিন্তু না বললেও নয়, বুঝাইতে হবে। তো পঞ্চম হলো যখন পেট ভরা যায়, তখন কি 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 দেখবেন, যখন খালি থাকে তখন আপনার পাও ধরবো, আর যখন পায়া গেছে এখন আপনার চিনেই না। কাছে গেলেও কয়েক দূরে দাঁড়াও, ঠিক না? ঢুকতেই দিও না, অহংকারী হয়ে গেছে। মনে হয় বোঝেন টোঝেন না, ইশারা টিশারা। হ্যাঁ, এত ফেসবুক বোঝেন, এডি বোঝেন না? যুবক করে কইতেছি, ওরা দিয়ে এত ফেসবুক বোঝে, এত ইন্টারনেট বোঝে, ঠিক না? কি মোবাইলের পোক ওরা, ঠিক না? যে মোবাইল বানাইছে, আইফোন যে বানাইছে, ও চিন্তা করে আগে যদি এই যুবক করে পাইতাম, তাহলে আমার আইফোনটারে আরো আপডেট বানাইতে পারতাম। ওরা দিয়ে আমারে ফেল করে ফেলছে। কি জিজ্ঞাসা করে
ওরা মোবাইলের একবারে নারী নক্ষত্র জানে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই ইশারা বুঝতেছে না। তো পেট ভরার আগে একরকম, ঠিক না? আর যখনই পেট ভরতে শুরু করে কি হয়? অহংকারী হয়ে যায়। ভাব কি? ভাব কি? এতদিন সবার কাছে দোয়া চাইছে, ঠিক না? এখন সবাই যায় ওনার কাছে দোয়া চাইতে। আবার দোয়া খালি হাতেও হয় না। খালি হাতে হয় দোয়া? অহংকারী হয়ে যায়। পেট ভরা শুরু হইলেই কি? আরেকটা আছে বড় কঠিন। ইদা আগরাকাহু ফি নিয়ামিত তারাহু ফিরআউনা। যখন আল্লাহ নিয়ামত দিতে শুরু করে বা নিয়ামত পাওয়া যায়, তখন ঠিক ফেরাউনকে ফেল করে দাঁড়ায় যায়। ফেরাউনও ফেল। আপনাদের জানার জন্য বলতেছি, ফেরাউন সারা দিন আনা রব্বুকুমুল আলা বলতো, ঠিক না? আর সারা রাত্র যায়া বলতো আল্লাহ আনতাল আলা, আপনি বড়। আমি তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আমার রাজত্ব টিকায় রাখার জন্য আমি সারাদিন লোকালয়ে বলি রব্বুকুমুল আলা, কিন্তু অন্ধকারেরটা তো কেউ দেখে না, কেউ জানে না। অন্ধকারে স্বীকার করি আপনি আলা। কিন্তু আমাদের সমাজের মানুষগুলারে এরকম পাবেন না, যে কমসে কম রাত্রে স্বীকার করে। রাত্রেও স্বীকার করে না। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল কোরবানির ফলসাফা, ফিলোসফি। প্রথম নম্বর কারণ ছিল যে সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়। যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে মনে প্রাণে একাগ্র চিত্তে এটাকে জিন্দা করবে, খোল্লাতের অংশ সেও পাবে। খোল্লাত বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি খলিলুল্লাহ, এটার নামই খোল্লাত। ওই ভালোবাসার একটা অংশ আপনিও পাবেন, আপনি মনে প্রাণে ওই সুন্নতকে জিন্দা করছেন। দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, ফিলোসফি হলো, থিওরি হলো কোরবানি কেন। তৃতীয় হলো আমার ভিতরে যে একটা আত্মা আছে, যেটা সমন্বয়ে আমি গঠিত, ওটাকে মনের থিকা কোরবানি করে দেওয়া। ওটাকে কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। যে কখনো যেন মন বা আমার আত্মাটা এই 6 জিনিসের কোনো জিনিসের উপরে উঠতে না পারে। কোনো জিনিসের উপরে উঠতে না পারে, ওই পর্যন্ত যাইতে না পারে। শাহওয়াতের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে। সবর যেন কখনো আমার হাতের থেকে না ছোটে। প্রয়োজন যতই আমাকে ঘিরা ধরুক, ঠিক না? হালাল হারামের পার্থক্যতা যেন আমার ভিতরে থাকে। প্রয়োজন যতই হোক, মানুষের জীবনে প্রয়োজন থাকবেই। এই জন্য কি প্রয়োজন মিঠাইতে হারামের ভিতরে ফাঁদ দিতে হবে, পা দিতে হবে? প্রয়োজন যতই হোক। চতুর্থ, আমার পেট যতই বড়, আমি যেন কখনো অহংকারের ছোঁয়ায় না যাই।
নেয়ামত আল্লাহ আমাকে যতই দেখ, নেয়ামত আমাদেরকে আর কতটুক দিছেন। আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি, এই দুনিয়ায় বর্তমানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী নাই, ধনী নাই। সারা দুনিয়ায় একজনও ওনার মতো ধনী নাই। হ্যাঁ, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 6 বছরের বাজেট। 47, 6 বছর না, 7 বছরের বাজেট। এটা হলো ক্যাশ টাকা। ওনার কাছে যে ঘোড়া ছিল, ওটার দাম নির্ণয় করলে আমাদের দেশের 1 বছরের বাজেট হবে। 400 আরবি ঘোড়া ছিল ওনার কাছে, 400। কত? আরেক রেওয়ায়েতে আছে 4000 আরবি ঘোড়া ছিল। কমও বেশি হইতে পারে, ঐতিহাসিক কথা বলতেছি। এক এক ঘোড়ার দাম বর্তমানে 10 মিলিয়ন দিরহাম বা রিয়াল। এবার আপনাদের টাকায় ওটাকে কনভার্ট করেন, এক এক ঘোড়ার দাম। 40,000-এর উপরে বকরি ছিল ওনার কাছে, 40,000-এর উপরে। আমি একবার কেনিয়া গেছিলাম, ওইখানে এক লোকের সাথে আমার দেখা হয়েছিল। ওর 60,000 উট আছে, 60,000। এটা মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ করার জন্য ওর একটা পার্সোনাল হেলিকপ্টার আছে। ওর চারণ ভূমিতে ও মাঝে মাঝে হেলিকপ্টার দিয়ে চক্কর দেয়। আমি চাঁদে গেছিলাম একবার না 6 বার গেছিলাম। চাঁদে এক লোককে আমি চিনি, যার 36,000 গরু আছে। একটা গরুর গায়ে গলায় একটা রশি নেই। ওর নিজস্ব চারণ ভূমি আছে, 36,000 গরু। আর কেনিয়ায় দেখছিলাম 60,000 উট। ওর পার্সোনাল হেলিকপ্টার আছে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 বকরি ছিল। সবগুলা মিলাইলে আমার কথা সত্য হবে, সারা দুনিয়া ওনার মতো ধনী নাই। কিন্তু উনি অহংকারী ছিলেন না। 10 জনের একজন, আশারায়ে মুবাশশারার একজন। তো কোরবানির দ্বিতীয় থিওরি হলো যে নিজের আত্মাটা, যেটার সমন্বয়ে আমরা গঠিত। দেখো, আত্মা মা রাযাকাকুম, আত্মাকে কোরবানি করে দেওয়া, যেন আত্মা এই 6 জিনিসের স্পর্শে না আসতে পারে, 6 জিনিসের উপরে কখনো না ওঠে, আত্মা যেন না ওঠে, এই জন্য কোরবানি করা। আর যারা আসলি মনের থেকে করে, আসলি হাজি যদি হাজি হয় না, হাজি যদি হাজি হয়, তাইলে কিন্তু হাজি হওয়ার প্রথম নিদর্শনটা ও নিজের হাতে লাগায়। মনে হয় আপনি বোঝেন না কি? ওর গায়ে ও নিজের হাতে নিদর্শনটা লাগায়। এহরাম হলো কাফন। কি? হাজি নিজের ইচ্ছায় নিজের গায়ে লাগায়। তারপরেও যদি হজ করে বাড়িতে ফিরে আসে, তো মৌত পর্যন্ত মৃত্যু ব্যক্তির মতো থাকে। কি? মৃত্যু ব্যক্তির মতো, লড়াচড়াহীন। তখন আর বাংলা এই শব্দটা আসে না যে তুই হাজি হয়ে আসছো না। ওই শব্দটা বললাম না, আপনারা জানেন ওই শব্দটা, আমার মুখ দিয়ে বলা শোভনীয় না।
তাইলে বাংলায় মানুষ এই কথাটা বলতো না, তুই হাজি হয়ে আসছস না এইটা হয়ে আসছস। তাইলে ওই শব্দটা বাংলায় হাজিদের জন্য বলতেন না। সে কিন্তু নিদর্শনটা নিজের হাতে পড়ছে, ঠিক না? কোনটা? কাফর। সে নিজের হাতে পড়ছে। সে আল্লাহকেও দেখাইছে, দুনিয়াওকে দেখাইছে, আমি মুর্দা, আমি 2 কাপড় পরে নিছি। আর হাজি যখন মারা যায় না, তো তাকেই 2 কাপড়ই দেওয়া হয়। তার এহরামই তাকে পেঁচায়া কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়। কেন? হাজির সম্মান অনেক বড়। কিয়ামতের দিন উঠবে তালবিয়া পড়তে পড়তে, লব্বাইক লব্বাইক বলতে বলতে কিয়ামতের দিন কবর থেকে বেরিয়ে। ওর পজিশনই ভিন্ন। তো হাজির জন্য দ্বিতীয় শব্দটা হতো না। ঠিক আসলে যদি আমরা কোরবানির ফলসাফা বুঝি, তাহলে যারা কোরবানি করে বা করব, আল্লাহ সবাইকে করার তৌফিক দেয়। তাইলে ও কিন্তু আর মনকে কোনোদিন এই 6 জিনিসের স্পর্শে আসতে দিত না। আত্মাকে 6 জিনিসের স্পর্শে আসতে দিত না। কোনোদিন মন চাহি জীবন আর হতো না। কোনোদিন রাত ওর হাতের থেকে ছুটা যেত না। কোনোদিন সবরকে ছাড়তো না। কোনোদিন হালাল হারামের পার্থক্যতা তার ভিতর থেকে উঠা যেত না। যেমন আমি একটু আগেই বলছিলাম যে আমার সমাজে অনেক লোক আছে হালালের চেয়ে হারাম যাদের কাছে প্রিয়। কি? আরেকটা শব্দ বলবো, বুঝবেন? এটা একটা গ্রাম্য শব্দ আর কি, বুঝবেন? তাইলে ফাও খাওয়ায় অভ্যস্ত হতো না। কি? খাইটা খাইতে চাইতো, ফাও। আমার সমাজ তো পুরাটাই ফাও খাওয়ায় অভ্যস্ত। ফাও দেখলেই হয়েছে, ঠিক না? ফাও দেখলেই চাপায় পড়ে, ঠিক না? এটা গ্রাম্য শব্দ, অনেক চিকন শব্দ, চিকন। ফায়ে অভ্যস্ত, ফায়ে। এটা হতো না, এটা কোনোদিন হতো না। ভালো মন্দের পার্থক্য তার কাছে থাকতো। চতুর্থ, পেট ভরলেই কখনো অহংকারী হতো না। কেননা পেট বললে কি হবে, খালি হইতে সময় লাগে না, ঠিক না? কি ফুড প্রয়োজন হইতে, কিন্তু ভালো খাওয়াই কিন্তু ফুড প্রয়োজন হয়, এটা মনে রেখেন। দাওয়াতের খাওয়া খাইলেই মনে হয় বোঝেন না। না মিয়া, ভালো খাওয়া খাইলেই কি হয় আপনি শুনবেন না, শাক ভাত খাইয়া কোনোদিন ফুড প্রয়োজন হয়েছে। গ্রাম্য সাধারণ খায়া ডাল ভাত খায়া ফুড প্রয়োজন হয়েছে, আপনি শুনবেন না। ফুড প্রয়োজন হবে নামি দামি হোটেলে খাইলে, বড় বড় বিয়ার দাওয়াত খাইলে, বড় বড় পার্টিতে গেলে, তাইলেই ফুড প্রয়োজন হয়। আপনি আমাকে সাধারণ খাওয়ায় ফুড প্রয়োজন দেখাইতে পারবেন না, ঠিক না? তো পেট ভরলেই অহংকারী হবে না। কেননা ফুড প্রয়োজন হয়ে ডায়রিয়া হইতে সময় লাগে না, ঠিক না? লাগে? সময় লাগে। কলা পাতার উপরে ঘুমাইতেও সময় লাগে না, ঠিক না? এই জন্য পেট বললেও অহংকারী কোনোদিন হবে না, যদি আত্মাকে কোরবানি করতে পারে। আর নেয়ামত যতই আল্লাহ দেখ, ও কোনোদিন ফেরাউন হবে না। ওরে যদি জিজ্ঞাসা করে এত তোমার কাছে, তো একটা শব্দ বলবে, যালিকা মিন ফাদলিল্লাহ। যালিকা মিন, এটা আল্লাহর দান, কি আমার না। কার?
কার? আল্লাহর দান। ও ফেরাউন হবে না, ও বলবে যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর। আবার বলবে যালিকা মিন ইনদিল্লাহ। যেমন মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মারিয়াম এই ফলের সিজন তো না, তোর কাছে আনসিজনের ফল দিয়া টুকরি বড়া, কামড়া বড়া কোথেকা? তো মারিয়াম আলাইহিস সালাম জবাব ছিল যালিকা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ দিছে, আল্লাহ পাঠাইছে। তখন বড় লোক হইলে কি হবে না? ফেরাউন হবে। এই জন্য দ্বিতীয় কোরবানির থিওরি ছিল, ফলসাফা ছিল যে কোরবানির অর্থ হলো নিজের আত্মাকে, যদিও পশু জব করা হয় কিন্তু পশু রূপে নিজের আত্মাটাকে জব করা। এতটুকু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগামী জুমাগুলাতে যদি বাইচা থাকি তাইলে আরো ইনশাআল্লাহ খোলা হবে। দোয়া করেন আল্লাহ সুস্থতার সাথে বাঁচায় রাখুক। আমি মতো দেখা যায় আসতে কইতেছেন।